দেখো সরস্বতী পুজো যেখানেই ঘুরতে যায় না কেন পুজোর ঘোরা শুরু হয় কিন্তু আমাদের এই ডাইহাট হাই স্কুল থেকেই। তো হ্যালো গাইস, কেমন আছো সবাই? তো আজ 23শে জানুয়ারি, আজ শুধু একটা উৎসবের দিন নয়, আজ জ্ঞান আর সাহসের মিলন। আজ হচ্ছে জ্ঞানের দেবী মা সরস্বতীর পুজো, তার সাথেই ভারতের বীর সন্তান তথা বাঙালির গর্ব নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। তাই ভিডিওটা শুরু করি নেতাজিকে শ্রদ্ধা জানিয়ে। দেখো আজ সরস্বতী পুজো, আর পুজো মানেই তো বন্ধুর সাথে ঘোরা, আড্ডা, হাসি মজা, তার সাথে খাওয়া দাওয়া। তাই বেরিয়ে পড়লাম বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে। আর প্রথমেই চলে আসলাম আমাদের ডাইহাট হাই স্কুলে, কারণ এই স্কুলটা শুধু স্কুল না, এটা আমাদের কাছে একটা আবেগ ও ভালোবাসার জায়গা। আমরা পুজোর দিন যেখানেই ঘুরতে যাই না কেন পুজোর ঘোরা শুরু হয় আমাদের প্রথম হাই স্কুল থেকে। আর এই স্কুলে এলে মনটা যেন এক আলাদাই শান্তি পায়। তো স্কুলে এসে দেখি তখন মায়ের পুজো চলছে, তাই মাকে প্রণাম করে আমরা চলে আসি বাইরে। তারপর আমরা চলে আসি আমাদের হাই স্কুলের মধ্যে আরেকটা বাচ্চাদের প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেখানে। এরপর আমরা চলে আসলাম স্কুলের ছোট মাঠে, আর এখানে তখন দেওয়া হচ্ছিল পুজোর খিচুড়ি প্রসাদ। তো চারিদিকটা ঘুরে কিছু পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করে এরপর আমরা বেরিয়ে পড়ি কাটোয়া যাওয়ার উদ্দেশ্যে। আর তার মধ্যেই দেখো রাস্তায় কত ভিড়, কিন্তু তার আগে চলে আসলাম পেট্রোল পাম্পে তেল ভরতে। কাটোয়া মানেই কার্তিক লড়াই, এটা তো সবাই জানে, কিন্তু এই বছর সরস্বতী পুজোয় কাটোয়ায় রয়েছে বিশেষ চমক। আর এই চমকের প্রধান কারণই হচ্ছে কাটোয়ার রানীমা। তাই রানীমাকে দেখার জন্য চলে এলাম রানীমার প্যান্ডেলে। দেখতেই পাচ্ছ কি অসাধারণ সুন্দর লাগছে রানীমাকে দেখতে। তো মাকে মন ভরে প্রণাম করে রানীমার প্যান্ডেলের সামনে আর একটা সুন্দর প্যান্ডেল ছিল, তো চলে আসলাম সেখানে। তো এখানে কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা রওনা দিলাম কলেজের দিকে। আর দেখো কত ভিড়, শুধু মানুষ আর মানুষ। আর কলেজে এসে হঠাৎ দেখা হয়ে গেল এক ছোটবেলার বান্ধবীর সাথে। একটু গল্প, কিছু ছবি আর অনেক ইয়ার্কি মেরে তারপর আমরা চলে আসলাম কলেজের ভেতরে। আর এইভাবে কাটোয়া শহরটা ঘুরে আমরা রওনা দিলাম শেষে বাড়ি। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।